পার্টি থেকে কোনো প্রকার কিছু না জেনে ইচ্ছে মতো নিউজ করে দেয়। আমরা 15.5 বছরে অনেক কিছু পাড়ি দিয়ে এই জায়গায় এসেছি। জাতীয়তাবাদী ছাত্রদল এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। সর্বশেষ যে আমাদের তারুণ্যের সমাবেশ ছিল, সেই সমাবেশের পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। সেই কারণে প্রথম 2টি প্রোগ্রাম, সকালে 11টায় যে আমাদের প্রেস কনফারেন্স ছিল এবং বিকালে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তম কর্মসূচি ছিল মৃত্যুবার্ষিকী শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভা ছিল। তো আমার শরীর এত বেশি খারাপ ছিল, অসুস্থ ছিল, আমি একটি প্রোগ্রামও 2টি প্রোগ্রাম একটা অ্যাটেন্ড করতে পারিনি। পরবর্তীতে আমি পার্টি হাইকমান্ডকে জানিয়েছি এবং তিনি আমাকে বলেছেন যে 2 থেকে 3 দিন যেন রেস্ট নিই, কারণ বৃষ্টিতে যে ভিজা হয়েছে এই শরীর নিয়ে যদি আবার যদি জ্বর হয় সে কারণে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা সাংগঠনিকভাবে আমাদের সেই সিদ্ধান্ত ছিল, পরবর্তীতে সেটি প্রেস রিলিজ দিয়ে স্পষ্ট হয়েছে। এক্ষেত্রে আমি একটি বিষয় শুধু বলতে চাই যে বাংলাদেশে যে আওয়ামী লীগের আমলে 15.5 বছরে যে কিছু মিডিয়ার, সবাই না, অল্প কিছু মিডিয়া রয়েছে, তারা সে সময় যেভাবে প্রপাগান্ডা এবং বিএনপি কিংবা ছাত্রদল ইস্যুতে পেলেই যেভাবে অতি উৎসাহী হয়ে একটি ভালো কাজের কোনো খবর থাকবে না। আপনি দেখেন জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্রদলের কোনো একটি, আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি তো রয়েছি, আমাদের সুপার 5 বলেন কিংবা পুরো সেন্ট্রাল বডি বলেন কিংবা সবগুলো ইউনিটের একটি প্রতিবেদন আপনার কোনো ইয়েতে দেখেছেন, কোনো একটি টেলিভিশন ইয়েতে দেখেননি। কিন্তু কিছু না পেয়ে পার্টি হাইকমান্ড বলেন কিংবা পার্টি থেকে কোনো প্রকার কিছু না জেনে ইচ্ছে মতো নিউজ করে দেয়। তো আমি খুবই অবাক হয়েছি যে একজন অসুস্থ মানুষকে নিয়ে এভাবে আপনার নিউজ করতে পারে। তো আমি এগুলোতে অভ্যস্ত এই কারণে যে আমরা 15.5 বছরে অনেক কিছু পাড়ি দিয়ে এই জায়গায় এসেছি। তো সেই কারণে এগুলো আমরা কোনো কেয়ার করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। এই প্রপাগান্ডা দ্বারা যারা মনে করে থাকে যে আমাদের মধ্যে বিভেদ করবে, ছাত্রদলের মধ্যে সামান্য বিভেদ লক্ষ্য হবে, কিংবা আমাদের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে আমাদের মনোমালিন্য, আমি স্পষ্ট ভাষায় বলছি, একজন কর্মী এই বিভেদে আগামীতে অংশগ্রহণ করবে না এবং আমাদের একজন কর্মীর মাঝে বিভেদ থাকবে না ইনশাআল্লাহ।